শুভ সকাল। আজ 20শে শ্রাবণ 1433, ইংরাজির 6ই অগস্ট 2026। সাপ্তাহিক ইংরাজি সংবাদপত্র বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয় 6ই আগস্ট 1906। তখনও ঘুম থেকে ওঠেনি হিরোশিমার মানুষ। সকাল 8:15, কোলাহল, বিশ্বের প্রথম পরমাণু বোমা। সময়টা 1945। 6ই আগস্ট 1809 ইংল্যান্ডের সেমারসারি, লিঙ্কনশায়ারে জন্মগ্রহণ করেন রানী ভিক্টোরিয়ার রাজত্বের সবচেয়ে জনপ্রিয় কবি আলফ্রেড টেনিসন। গীতিকবিতার ধারায় টেনিসন এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তাঁর লেখা হান মেমোরিয়াল ইংরাজি সাহিত্যের ইতিহাসে এক নির্লিপ্ত শোকগাথা এবং মগ্ন গীতিকবিতা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন বিশ্ববিশ্রুত স্কটিশ চিকিৎসক, অণুজীব বিজ্ঞানী, বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের আবিষ্কারক। আজ তাঁর জন্মদিন। 6ই আগস্ট 1881 স্কটল্যান্ডের এক কৃষক পরিবারে তাঁর জন্ম হয়। অন্যান্য বহু পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হল ইংল্যান্ডের নাইট উপাধি 1944 ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 1945 সাল। 1896 6ই আগস্ট কলকাতার চক্রবেড়িয়ায় জন্মগ্রহণ করেন অহিন্দ্র চৌধুরী। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা, পরিচালক, মঞ্চনাটক শিল্পী ও চলচ্চিত্রের অভিনেতা ও নির্দেশক। গিরিশ যুগের পর বাংলা মঞ্চে 30 বছর চলেছে অহিন্দ্র যুগ। মঞ্চে তাঁর দাপুটে অভিনয় দেখেছেন সেই সময়কার মানুষেরা। নাটককার মন্মথ রায় তাঁকে নটসূর্য আখ্যায় অলঙ্কৃত করেছিলেন। মঞ্চ থেকে অবসর নেবার পর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, সূর্য কখনো অস্ত যায় না। পৃথিবীর এক গোলার্ধে তার অস্ত, অন্য গোলার্ধে তার উদয়। এখন তিনি নাট্যজগতের আচার্য। 6ই আগস্ট 1637 65 বছর বয়সে লন্ডনের ওয়েস্টমিনস্টারে প্রয়াত হন বেন জনসন, যিনি ছিলেন সপ্তদশ শতকের একজন ইংরেজ নাটককার ও সাহিত্যিক। উইলিয়াম শেক্সপিয়ারের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইংরাজি নাটককার হিসেবে তিনি গণ্য হন আজও। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 6ই আগস্ট 1925 77 বছর বয়সে তিনি প্রয়াত হন। ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন তিনি। পরে এই দলটিকে নিয়ে তিনি জাতীয় কংগ্রেসে যোগ দেন। পরবর্তীতে মতানৈক্যের কারণে 1918 সালে কংগ্রেস থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। তাঁকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয়েছিল। 6ই আগস্ট 1938 মৃত্যু হয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক মহিমচন্দ্র দাশগুপ্তের। নিজে অহিংস আন্দোলনের সাথে জড়িত থাকলেও সমস্ত বিপ্লবীদের প্রতি ছিল গভীর সহানুভূতি ও ভালোবাসা। নানান ধরনের জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ও বিশিষ্ট সাংসদ ছিলেন ভূপেশ গুপ্ত। আজ তাঁর প্রয়াণ দিবস। 6ই আগস্ট 1981 মস্কোতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।